নতুন যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে চলতে কিছু কিছু পুরনো দিনের রেসিপির কথা আমরা ভুলেই গেছি। একদমও পুরনো দিনের জনপ্রিয় একটা রেসিপি, আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। যেমনই সুস্বাদু সেরকম টেস্ট। এইভাবে মাংস পিঠা তৈরি করে যদি একবার খান, খেলে আপনার মুখে লেগে থাকবে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনে পুরনো দিনের একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব মাংস পিঠা। এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি মাংস পিঠা তৈরি করার লেগে নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ি। আমার হাতের কাছে এটা ছিল বলে এটা নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়ি দিয়েও মাংস পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর নিয়েছি একদম বনলেস চিকেনটা ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি এই চাল গুঁড়ি আর চিকেন আরও মশলা দিয়ে মেখে নেব। আপনারা দেখতে থাকুন। আজকে আমি পুরোনো দিনের একটা রেসিপি কিভাবে তৈরি করি। প্রথমে আমি এই জামবাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি চিকেন, কোচানো পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনা গুঁড়া, সব কিছু আমি মাংসর মাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, কোচানো কাঁচা লঙ্কা, কোচানো ধনা পাতা, গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো নুন, 100 গ্রামের মতো সরষের তেল। এই সব কিছু আমি বেশ সুন্দর করে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে ঘষে ঘষে বেশ সুন্দর করে সব কিছু আমি মাংসের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা মাংসের সঙ্গে মিশিয়ে নেব, তারপরে অল্প অল্প জল দেব। সব কিছু চাল গুঁড়ার সঙ্গে বেশ সুন্দর করে মেখে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে একটু মেখে একটা ডো তৈরি করে নেব। সব কিছু আমি বেশ সুন্দর করে গুঁড়ির সঙ্গে মেখে নিয়েছি। ইয়ার পরে এটা ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো, মিনিমাম 10 থেকে 15 মিনিটের মতো। বন্ধুরা, মাংস পিঠাটা ভাপাবার লেগে এখানে আমি একটা ফুটা ফুটা করা থালা নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম থালা না থাকে তাহলে বাঁশের ঝুড়ি থাকলেও হবে, কোনো অসুবিধা নাই। ইয়ার উপরে আমি শাল পাতা বিছিয়ে দিচ্ছি। এই শাল পাতাগুলো একটু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। ইয়ার পর আমি যে মেখে রেখেছিলাম মাংসের সঙ্গে গুঁড়িটা অল্প অল্প নেবো, মানে পরিমাণ মতো নেবো। দিয়ে এইভাবে এই থালাটার মধ্যে বেশ সুন্দর করে বসিয়ে দিচ্ছি পুরা থালাটার মাপে। যা আজকে গুঁড়ি মেখেছি আমি 2টা তৈরি করব। দুভাগে ভাগ করে দিয়েছি। প্রথমে এইটার মধ্যে বেশ সুন্দর করে বসিয়ে দিচ্ছি, একটু সেট করে দিচ্ছি। বেশ সুন্দর করে এটার উপরে সেট করে দিয়েছি। আরও একটা শাল পাতা নেবো আর ইয়ার উপরে বসিয়ে দেবো। এই শাল পাতাগুলো আমি পরিষ্কার করেই ধুয়ে রেখেছি। আমি আগেই বলেছি যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, অনেক নোংরা ধুলাবালি থাকে তো। বেশ সুন্দর করে 2টা পাতার মধ্যে আমি বসিয়ে সেট করে নিয়েছি। আর এই মাংস চালের গুঁড়ি মাখাটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। মেখে তো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আরো মজে গেছে পুরা। ইয়ার পর আরো একটা পাতা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা এক ধারে রেখে এবারে উনানটা ধরে দিচ্ছি। পিঠাগুলা সিদ্ধ করার লেগে কড়াই দিচ্ছি জল। জল টকবক করে ফুটে গেছে, এবারে বসিয়ে দিচ্ছি। ইয়ার পর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নেব। কখনো বলছি ভাপিয়ে নেব, কখনো বলছি সিদ্ধ করে নেব। ঘড়ি দেখে 10 থেকে 15 মিনিট পর আমি মাংস পিঠাগুলো নামিয়ে দিচ্ছি। আগে বেশ সুন্দর করে ঠান্ডা করে নেব, তারপরে আপনারাকে দেখাবো। এখানে আমি বেশ সুন্দর করে মাংস পিঠাটা ঠান্ডা করে নিয়েছি। ইয়ার পরে এটা
কড়াইয়ে তেল দিয়ে হালকা করে ভেজে নেব। পিঠাটা তেলের মধ্যে দিয়ে 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। ইয়ার পর ওই পিঠাটার উপরে আরও একটা পাতা বসিয়ে দিলাম। এবারে এই ধারটা উল্টে নেব। আর উল্টাবো কীভাবে একবার দেখতে থাকুন আপনারা। প্রথমে একটা নেড়া এইভাবে দেবো, নাহলে আবার উল্টানো যাবে না, দিয়ে এইভাবে করে টেনে নেব, তাহলে খুব সহজে টানা যাবে, নাহলে উল্টানোটা বেশ সমস্যা। এরপর এই ধারটা ধরে উল্টিয়ে এই দিকটাও 4-5 মিনিটের মতো ভেজে নেব। আরও 4-5 মিনিট এই পাশটা ভেজে নিয়েছি। এবারে এই পিঠাটা তুলে দিচ্ছি। ঠান্ডা করার পর দেখাচ্ছি আপনারাকে। আর ওইদিকে যে বাকি পিঠাটা আছে ওটাও একইভাবে ভেজে নেব। মাংস পিঠাটা বেশ সুন্দর করে ঠান্ডা করে নিয়ে ওর উপরে আমি চিলি সস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন, ধনিয়া পাতার চাটনি করেও খেতে পারেন। যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে বেশ সুন্দর লাগবে। আর মাংস পিঠাটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে লাগছে দেখুন, বেশ সুন্দর। বন্ধুরা, কেমন মাংস পিঠাটা তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি। মাংসটা বেশ সুন্দর সিদ্ধ হয়েছে, আর চালের গুঁড়িটাও। বেদম সুন্দর হয়েছে বন্ধুরা, বেদম। বন্ধুরা, আজকে আমার পুরোনো দিনের মাংস পিঠার রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার প্রোফাইলটি ফলো করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরোনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।